বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন নির্বাচিত হওয়ায় নির্বাচনী আকর্ষণ কমেছে অনেকটাই। তাই ২৩ পদের মধ্যে বাকি ১৫টি পদ নিয়েই হবে ভোটের লড়াই। মমিনুর রিপনের রিপোর্ট। ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি চলছে বিসিবিতে। নির্বাচনকে ঘিরে বিসিবি কার্যালয়টা নতুন করে সাজলেও কিছুটা হলেও আকর্ষণ কমেছে ভোটযুদ্ধের। ক্যাটাগরি ১ থেকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে ৭ জনেরই কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও আবদুল্লাহ ফুয়াদ, সিলেট থেকে কায়ুম চৌধুরী, চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নানু ও মঈনুদ্দিন চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিনের পরিচালক পদ আগেই নিশ্চিত। এই ক্যাটাগরিতে তাই নির্বাচন হবে খুলনা ও বরিশাল বিভাগে। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে পরিচালক হচ্ছেন সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। তাই নির্বাচনী লড়াইটা হতে যাচ্ছে ক্যাটাগরি ২-এ ঢাকার ক্লাবগুলোর। এই ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে প্রথমে ১৮ জন মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত লড়বেন ১৬ জন প্রার্থী। ৭৬ জন কাউন্সিলরের ভোটে এই ক্যাটাগরির পরিচালকরা নির্বাচিত হবেন। তবে পোস্টাল ভোটের কারণে এই ক্যাটাগরিতে অধিকাংশ পরিচালকের পদই অনেকটাই নিশ্চিত বলে গুঞ্জন আছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর নতুন পরিচালকদের সভায় নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।